পেছনে যে বাঁশ টাঁশ পড়ে গেছে, প্যান্ডেল বাঁধাও হয়ে গেছে, যেখানে খাওয়ার প্যান্ডেল সেটাও বাঁধা হয়ে গেছে, রান্নার প্যান্ডেলও হয়ে মানে যেখানে বসবো সেটাও হয়ে গেছে। তো আজ যাচ্ছি আমি, সামনে হচ্ছে বৌদি আর মা দাদা কাঠ দিতে গেছে, ওখান থেকে যাব। আজকে জেঠিমা আইবুড়ো ভাত খাওয়াবে, ওখানেই সবাই যাচ্ছি জেঠিমার বাড়িতে। তো জেঠিমার এখানে তো আইবুড়ো ভাত খেতে এসে গেছি, এখন দেখো এইভাবে খেয়ে নিচ্ছি। তো এখানে আমি, মা, দাদা, বৌদি সবাই ছিলাম, তো একসাথে চারজনেই খেতে বসে গেছি, অনেকটা লেট করেই গেছিলাম। আর এই হচ্ছে আমার বিয়ের পর ফার্স্ট ভয়েস দিচ্ছি আমি কোনো ভিডিওতে। এখনও বিয়ের অনেক ব্লগ পেন্ডিং পড়ে আছে জানো। আমি শুধু ভাবছি আমি কবে বিয়ের ব্লগগুলো এডিট করব, কারণ তোমরা তো আই থিঙ্ক শর্টসে দেখেই নিয়েছো, তো আমি এই জন্য ভীষণ এক্সাইটেড আছি। এখানে তো জেঠিমা যখন আমাকে বরণ করে আমাকে মালা ঘুমসি পরাবে বলেছিল, তো আমি কোনো মতে আমি মালা পরবো না, তখন বললো পরাতে হয়, তো আমি 2 দিন রেখে আবার খুলে দিয়েছিলাম, কারণ বিয়েতে এখনও বেশ 3-4 দিন 5 দিন মতো বাকি ছিল। আমার খেয়াল নেই কতদিন, কারণ অনেক দিন আগের ব্লগ, তো এখনও খেয়ালই নেই কতদিন আগে জেঠিমা খাইয়েছিল। তো মোটামুটি আমি শুধু গলাতে একটাই মালা রেখেছিলাম, কারণ এত মালা অনেকেই খাওয়াবে, অত মালা রাখলে না খুব অড লাগে দেখতে, মানে পুরো কেমন একটা লাগে। আমি শুধু মাকে লাস্ট বুড়ো মানে মা আইবুড়ো ভাত যখন মার ভাত খাইয়েছিল তখনই রেখেছি, যেগুলো তোমরা বিয়ের ব্লগ যখন আপলোড করবে দেখবে। আমি শুধু বিয়ের ব্লগ কবে আপলোড করবো সেটাই ভাবছি, কারণ এত মানে ভালো লাগছে বিয়ের ব্লগগুলোই শুধু এখন দেখছি, আর শুধু ভাবছি কবে আপলোড করবো, কারণ অনেক ব্লগ পেন্ডিং পড়ে আছে এখন। জেঠিমা এখানে আমাকে যে শাড়িটা দিয়েছে, শাড়িটা পরতে বলেছিল, আমি পরিনি, আমি বললাম আমি শাড়িটারি পরবো না, এখন আমাকে এইভাবেই দিয়ে দাও, আমি যেহেতু বলেছি। এখন এই যে চন্দনের ফোঁটাও দিয়ে দিচ্ছে। তো এইখানে মানে ফার্স্ট আইবুড়ো ভাত এটা স্টার্ট করলাম, আর এখানে ফার্স্ট আইবুড়ো ভাত, সেকেন্ড আইবুড়ো ভাত দুটোই আমি দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতেই পাবে কোথায় কোথায় আর গিয়েছিলাম। বাড়ি এসে গেছি, এখন নয় অনেকক্ষণ আগেই বাড়ি এসে গেছি। আর এখানে প্যান্ডেলের মধ্যেই দাঁড়িয়েছিলাম, ওই যে পেছনে দেখতে পাচ্ছ, কালকে আসবে না প্যান্ডেলওয়ালা। আর এই যে পুরো প্যান্ডেল, আর ওইদিকে আগের বারে যেখানে হয়েছিল দাদার খাওয়ার প্যান্ডেল, ওইখানে খাওয়ার প্যান্ডেলও হয়েছে, দেখাচ্ছি। এখন তেমন কিছুই বুঝতে পারবে না, তবুও তোমাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে খাওয়ার প্যান্ডেল, এই যে, আর এই হচ্ছে এখানে যেটা স্টেজ হবে, বিয়ে হবে, আর কি কি যখন প্যান্ডেল পুরো রেডি হবে বিয়ের দিনতে তোমরা সব দেখতেই পাবে। আর এই হচ্ছে প্যান্ডেল, কীরকম যে ফিলিংস হচ্ছে নিজেও জানি না সত্যি কথা বলতে। কিছু মানে কখনো মনে হচ্ছে বিয়ে হবে, আবার কখনো কখনো মনে হচ্ছে না যে মানে কখনো কখনো মনে হচ্ছে বিয়ে আমার আনন্দ, কখনো কখনো মনে হয় বিয়ে আমার বিয়ে, এরকম টাইপের ফিলিংস। কপালে জেঠিমা চন্দন করেছিল লেগে আছে। আজকে ভাবছি তত্ত্ব করব, সেটার আলাদা করে ব্লগ হবে, এটার সাথে না। এটা পুরো আইবুড়োর পুরো যারা যারা খাওয়াবে টোটালটাই ভাবছি দেখিয়ে দেবো। হ্যাঁ, কী করি, কারণ বেশি খুব একটা বড় তো প্যান্ডেল ব্লগ তো হয়নি। তো এই ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, এখন এসে একটু শুইনি বসিনি, কারণ এখানেই দাঁড়িয়েছিলাম। তো চলো যাই একটু বসি। ও জেঠিমা কী দিয়েছে এটা দেখাবো, আইবুড়ো ভাতে খাওয়ানোর জন্য, আশীর্বাদীর আলাদা আইবুড়ো ভাতে খাওয়ানোর জন্য খাইয়েছি, সেই জন্য। বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে 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 মনে মোটা হয়ে যাব। তো এখন যাচ্ছি আমাদেরই কাছাকাছি একজনের, মানে আমার দিদুনের হচ্ছে ধর্ম দাদা, ওদের বাড়ি থেকে আজকে ডেকে গেছে আইবুড়ো ভাতের জন্য, আমাকে একা একাই ডেকেছে। যাচ্ছি এখন, একা একা যেতেও কেমন কেমন একটা লাগছে, সামনেই হাঁটা পথে, কালকে যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি, সামনেই যাবো তো আর কি। তো চলো এখন যা, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ব্লগ করব না, কারণ আমি একা আছি, আর বুঝতে পারছো একটু লজ্জা লেগে যাবে সেই কারণে। তো চলো যাই, যাদের বাড়িতে আসার এসে গেছি, এখানে ব্লগ সব স্টপ। তো যেখানে গিয়েছিলাম সেখানে হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, বাড়ি থেকে একটু রেস্ট নেবো, তারপরে মায়ের সাথে আবার ডেবরা যাবো, ডেবরাতে অনেক কিছু কেনাকাটা আছে, আর কেন যাবো বলছি না। এসেছিলাম যখন ব্লগ করা হয়নি, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার যাবো জিনিস কিনতে, অনেক কিছু কেনাকাটা আছে। আমার সিঁদুরদান যেটাতে করে হবে এখান থেকে সেটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমার গাছকৌটো। আর গাছকৌটো অনেকগুলোই দেখেছিলাম, ওই দেখো তার মধ্যে আমার এটা খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে কি জানো, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, 8টা এখন 8:30 বাজছে, উঠে
আমি ব্লগ এডিট করে আপলোড করে দিয়েছি, কারণ আজকে যাবো আমি বৌদিদের বাড়িতে, আইবুড়ো ভাত আছে, মানে বাপের বাড়িতে, বাড়ি বড় বাপের বাড়ি এটাই। ঘুম থেকে উঠে মানে চোখ মুখের অবস্থা কী, হ্যাঁ কালকে এত শপিং করেছি, মানে নানি মুখের কি লাগবে, তারপরে আমি যে ওদের বাড়িতে গিয়ে যে মানে কয়েকদিনের জন্য হলেও যে শাড়ি পরতে হয়, সুতোর শাড়ি কিনেছি, ব্লাউজ কিনেছি, আমার জেঠিমা ঘর ডোবাবে আমার, সেই কারণে মানে গায়ে হলুদের সময় সেই জেঠিমার জিনিস নেওয়া, জেঠুর নানি মুখ করবে, জেঠুনের জিনিস নেওয়া, নানি মুখে যত শাড়ি অ্যান্ড ব্লাউজ এই সমস্ত লাগবে, মানে শাড়ি অ্যান্ড ধুতি অ্যান্ড গামছা যা লাগবে সেগুলো কেনা। তারপরে মাধবী মাসি এসেছে, মাধবী মাসির জন্য একটা শাড়ি নিয়ে আসা হয়েছে। আর আজকে না ভাবছি, আজকে আমার হাতে টাইম আছে, মানে আজকে হচ্ছে রবিবার, কালকে আমি যাব ডেবরা, কালকে অনেক হাতে কাজ আছে, পরের দিন মানে যা করব দেখাবো, কারণ বৃহস্পতিবার যেহেতু আমার বিয়ে, আমাকে এনি হাউ আমাকে মঙ্গলবার আমাকে নেল এক্সটেনশান, আইব্রো, আপার লিপস, মানে যাবতীয় যা আছে আমাকে কমপ্লিট করে নিতে হবে। আমি জানি না, আমার মনে হয় তোমরা এই ব্লগগুলো না সব বিয়ের পরেই দেখছো, কারণ গাদা গুচ্ছে ব্লগ জমা হয়ে আছে, হাতে অতদিন টাইম পাচ্ছিলাম না এডিট করার জন্য। এখন মানে কি করছি, আমি এত ব্লগ জমা মানে এত ব্লগ জমা হয়ে যাচ্ছে, আমাকে ব্লগগুলো আমাকে এনিহাও আমাকে মানে 3-4টে ব্লগ আমাকে আপলোড করতেই হবে এই 2-3 দিন। আজকে রবিবার, আজকে একটা আপলোড করেছি, সোম মঙ্গল বুধ, এই 3 দিনের মধ্যে আমাকে 3টে ব্লগ যে মানে ভাবে হোক আমাকে আপলোড করতে হবে, কারণ বৃহস্পতিবার সম্ভব না বিয়ের দিন, আমাকে 3টে ব্লগ না আপলোড করলে, তার কারণ হচ্ছে আমি আমার বিয়ের যে ভিডিও আমি বানাতে পারবো না, স্টোরেজ ফুল হয়ে যাবে, এটাই আমার ভয় লাগছে। আর আজকে ভাবছি যতটা হাতে টাইম আছে, এই যে ব্ল্যাঙ্কেট, এটা আমার মেজো মাসিমণি পাঠিয়ে দিয়েছে, কারণ ওদের বাড়িতে যেটা আমাদের বাড়ি থেকে দেবে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো সব যাবে অন্যদিন মঙ্গলবার, মাসিমণি আর দাদা নিয়ে যাবে, আর এগুলো সব মানে ওদের বাড়িতে যাবে, এগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর এই হচ্ছে পুরো রুম, আজকে এই জায়গাটা আমি একটু ক্লিন করব, খুব মানে খারাপ নেই, কিন্তু একটু ঘাঁটাঘাঁটি হয়ে আছে। এই জায়গাটায় কিছু তত্ত্বের জিনিস, এখনও তত্ত্ব সব সাজানো হয়নি, কিছু তত্ত্বের ট্রে কম পড়েছে, সাজানো হয়নি। ওই পাশের রুমটা এখনও মানে গুছালে, আর মাধবী মাসি এসেছে, মাধবী মাসি অনেক হেল্প করছে, মানে আজকে সমস্ত কাঁসার যেগুলো জিনিস বিয়ের সময় লাগবে সেগুলো ধোয়াধুয়ি করে দিয়েছে, আগের দিন এসে সমস্ত রুম টুম পরিষ্কার করে দেখেছে। আর হ্যাঁ, মাধবী মাসির জন্য একটা শাড়ি আনা হয়েছে, হ্যাঁ মাধবী মাসিকে ওইটা মানে দেওয়া হবে ওই আইবুড়ো ভাতের দিন, বা এটা একটা নর্মাল শাড়ি আইবুড়ো ভাতের দিন পরার জন্য, বা বিয়ের দিন সকালে পরার জন্য, পরে ভালো কিছু তো দেওয়া হবেই। তো সেই কারণে মাধবী মাসির শাড়িটা আমি বের করছি, আর বাকি যা যা কিনেছি ওগুলো আমি একটু ধীরে সুস্থে বসে আজকেই শেয়ার করে দেবো। আর আমি না কখন ব্লগ শেষ করছি, কখন ব্লগ শুরু করছি, আমার কিছুই মাথাতে নেই। আর কালকে মানে আমি যে ব্লগ শ্যুট করবো না সেই অবস্থাতে ছিলাম না, আমি সোনার দোকানে গিয়েছিলাম, যে হাতে অল টাইম যে আংটিটা পরে থাকি, এটা একটু পলিশ করতে দিয়েছিলাম, আরও 2টো আংটি ছিল যেগুলো একটু পলিশ করতে দেওয়ার ছিল, কারণ রয়ে গেছিলো, তো সেই কারণে একটু মানে সোনা একটু রয়ে মানে বেশি দিন হয়ে গেলে একটু পলিশ করলে ভালো লাগে আর কি, খুব বেশি পলিশ করা উচিত নয়। ফার্স্ট টাইমই করলাম পলিশ, ওই আংটিগুলো সব 3টে আংটি পলিশ করতে দিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর চলো এখন মাধবী মাসির শাড়িটা বের করি, মাধবী মাসি যাওয়ার আগে মাধবী মাসিকে দিতে হবে। কি হচ্ছে দেখো, 2 ব্যাগ ভর্তি ভর্তি, মানে এত ভারী যে হাতে তোলা যাচ্ছিল না। আমি ধীরে সুস্থে সব দেখাবো। এখন মাধবী মাসির শাড়ি যেটা সেটাই আমি বের করে নিই, কোনটা ছিল কোনটা, এই যে এই হচ্ছে শাড়ি, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে পুরো শাড়ির কালারটা, গ্রিন কালারটা খুবই সুন্দর গ্রিন, যেটা ফোনে জাস্টিস করছে না। আর এই যে এটা হবে হোল বডি, এটা হোল বডি, আর এটা হচ্ছে আঁচল, সুতোর একদম কমফোর্টেবল শাড়ি, খুব সুন্দর। আমি না যে শাড়িগুলো নিয়েছি ওদের বাড়িতে পরার জন্য, তো এই শাড়িগুলো দেখে না আমার এত ভালো লেগেছিলো, ভাবলাম যে আমি এগুলো নেব, কারণ এগুলো মানে খুব সুন্দর, বেশ নরম কটনের, পুরো খুব মানে সুন্দর, পরে কমফোর্টেবল যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কালো আছে, মা বললো প্রথম প্রথম কালোটা নিস না, আর ওই শাড়িগুলোর বেশিরভাগ সব নকশাতে একটু হলেও কালো রয়েছে, এই জন্য মা নিতে না বললো, তাই নিইনি আমি আমার শাড়িগুলো। আর বাকি যা যা কিনেছি ওগুলো পরে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে এই ব্লগটাকে আমি এন্ড করব, কারণ এই ব্লগটা সেই আইবুড়ো ভাত থেকে জেঠিমা খাইছে সেই তখন থেকে চলছে। নাহলে ভাবছি যে এই ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, তো ভাবছি যে আমি এই ব্লগটা নাহলে এখানে এন্ড করে দিচ্ছি, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে
কি কেনাকাটি করেছি। হ্যাঁ, আর বাকি আমার আরও যে সমস্ত শাড়ি, ওগুলো যেহেতু বিয়ের পরেই জানি এই ভিডিওগুলো যাবে, সেই জন্য আমি তোমাদের A to Z সমস্ত কিছু সেই ব্লগে শেয়ার করবো, প্লাস আমার বেনারসিটা আমি শেয়ার করে দেবো। আর অবশ্যই তোমরা দেখতে থাকো, কারণ বিয়ের ব্লগগুলো আরও লেটে পাবে, তার কারণ পরপর সমস্ত ব্লগ যাবে, বুঝলে? তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার নতুন জীবনের জন্য আমাকে সবাই তোমরা আশীর্বাদ করো, যেন ভালোভাবে আমি আমার নতুন জীবনে পা রেখে ভালোভাবে সমস্ত কিছু ভালোভাবে হয়। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।